নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লেনিন রায়। 2026 সালে দাঁড়িয়ে আমরা এমন একটি বিশ্বকে দেখছি যেখানে সুপার পাওয়ার দেশ আমেরিকা বলছে গ্রিনল্যান্ড, কলম্বিয়া, পানামা ক্যানেল, এমনকি কানাডা, এই সব জায়গাগুলো আমার দরকার। তাহলে কি আমেরিকা আবার এম্পায়ার মোডে ঢুকছে, নাকি এগুলো শুধুমাত্র ট্রাম্পের পাওয়ার শো? আজকের ভিডিওতে আমরা বুঝবো ট্রাম্প এক্সপ্যানশনিজম কি, কেন এবং ভেনেজুয়েলার পর আমেরিকার পরবর্তী টার্গেট কি হতে পারে। এক্সপ্যানশনিজম শব্দটি শুনলে আমাদের মাথায় প্রথম আসে 1900 শতাব্দী কলোনির যুগ, ইম্পেরিয়ালিজমের কথা। কিন্তু এই শব্দটা 2026 সালে আবার ফিরে এলো কেন? চলুন তাহলে বোঝার চেষ্টা করি। এক্সপ্যানশনিজম হলো এমন একটি দেশের নীতি যেখানে সেই দেশ তার সীমানা বাড়াতে চায়, হয় কোনো জমি কিনে, নয়তো জোর করে দখল করে, অথবা প্রভাব বিস্তার করে। ইতিহাসে আমরা দেখেছি ইউরোপীয় দেশগুলি আফ্রিকা বা এশিয়ায় কলোনি করেছে এই এক্সপ্যানশনিজমের মাধ্যমে। যদিও আজকের আধুনিক বিশ্বে এটাকে অগ্রহণযোগ্য মনে করা হয়, কিন্তু 2026 সালে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এই ধারণাকে নতুন করে জাগিয়ে তুলছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা ফার্স্ট, মানে আমেরিকা স্ট্রং এভরিহোয়ার। তার এখন প্রথম টার্গেট গ্রিনল্যান্ড। এটা ডেনমার্কের অধীনস্থ একটি দ্বীপ। অনেকে ভাবে ওটা তো শুধু বরফে ঢাকা জায়গা, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা, কারণ এই অঞ্চল আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির জন্য খুবই জরুরি। গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলে অবস্থিত, যেখানে রাশিয়া আর চায়নার জাহাজগুলো ঘুরে বেড়াচ্ছে। এছাড়া এখানে রয়েছে বিশাল মিনারেল রিসোর্স, যেমন রেয়ার আর্থ এলিমেন্টস, যা টেকনোলজি আর ডিফেন্সের জন্য দরকারি। ট্রাম্প 2019 সালেই বলেছিলেন লেটস বাই গ্রিনল্যান্ড। তখন বিষয়টিকে নিয়ে সবাই হেসেছিল, কিন্তু 2026 সালে এসে ট্রাম্পের টোন বদলেছে। তিনি বলছেন ইফ ডেনমার্ক রিফিউজ উই হ্যাভ আদার অপশনস। অন্য অপশন মানে ট্যারিফ বাড়ানো, কূটনৈতিক বা অর্থনৈতিক চাপ, এমনকি মিলিটারি অপশনও বিবেচনা করা যেতে পারে। এখানে কিন্তু ন্যাটোর মিত্র দেশগুলি চিন্তিত হয়ে পড়ছে। তবে হোয়াইট হাউসের অফিসিয়ালরা বলেছেন এটা ন্যাটোর সিকিউরিটির জন্য দরকারি, যদিও ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণরা এতে রাজি নয়। এবার আসি কলম্বিয়াতে। ট্রাম্পের দাবি কলম্বিয়া থেকে ড্রাগ আমেরিকায় ঢুকছে, আর এই ড্রাগ টাকেলগুলো আমেরিকায় মাইগ্রেশন আর ক্রাইম বাড়াচ্ছে। ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে এগুলোকে স্টপ করা প্রায়োরিটি। তিনি সরাসরি বলছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট একটা সিকম্যান, যিনি আমেরিকায় কোকেন পাঠাচ্ছেন, কিন্তু এটা বেশি দিন চলবে না। ভেনেজুয়েলার মিলিটারি অ্যাকশনের পর কলম্বিয়াকেও সতর্ক করেছেন যে সেখানেও মিলিটারি অ্যাকশন সম্ভব। এটা শুধু কলম্বিয়া নয়, মেক্সিকোকে হুমকি দেওয়ার মতো। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি শুধু ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ, নাকি পুরো ল্যাটিন আমেরিকায় আমেরিকার পূর্ণ প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা? এই নীতিকে কেউ কেউ বলেছেন মনরো ডক্ট্রিন 2.0, মানে মনরো ডক্ট্রিনের আধুনিক সংস্করণ, যেখানে ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকা আরও সরাসরি, কঠোর এবং একতরফাভাবে ল্যাটিন আমেরিকায় নিজের প্রভাব বজায় রাখতে চায়। এর জন্য তিনি হয়তো কিউবা, পানামা ক্যানেল, মেক্সিকো, এমনকি কানাডাও দখল নিতে পারেন। তার বার্তা খুব পরিষ্কার, পশ্চিম গোলার্ধে কোনো বাইরের শক্তি ঢুকতে পারবে না। কিন্তু সমস্যা কোথায় জানেন? যদি আমেরিকা জোর করে কোনো দেশকে দখল নিতে পারে, তাহলে চীনও তাইওয়ান নিয়ে একই চেষ্টা করবে। অপরদিকে রাশিয়া ইউক্রেন নিয়েও আরও আগ্রাসী মনোভাব দেখাবে। আর এই এক্সপ্যানশনিজমের ফলে ইন্টারন্যাশনাল ল দুর্বল হবে, ন্যাটোতে ফাটল ধরবে, ছোট দেশগুলি আরও ইনসিকিউর হবে। কিন্তু ট্রাম্পের সাপোর্টাররা বলেছেন স্ট্রং আমেরিকা ইজ গুড ফর দ্য ওয়ার্ল্ড। কিন্তু প্রশ্ন থেকে যায়, শক্তি দেখানো কি সত্যিই নিরাপত্তা এনে দেবে, নাকি এটা নতুন সংঘর্ষের সূচনা করবে? এছাড়া আমেরিকা কি আবার এম্পায়ার এরাতে ফিরছে? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।